আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব ত্রিভুজ আকৃতির জমির কর্ণের মান কিভাবে বের করে নিতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা এই যে আইল আমরা মাপ দিয়ে পেয়েছি, এই দিকের আইল আমরা মাপ দিয়ে পেয়েছি 100 ফিট, এবং এই দিকের আইল আমরা মাপ দিয়ে পেয়েছি 150 ফিট, এবং এই দিকের আইল হচ্ছে 185 ফিট। তাইলে এই যে কোণগুলা রয়েছে, কোণগুলার মান আমরা কিভাবে বের করে নেব। তো আজকের এই ভিডিওতে দেখাবো খুবই সহজে আমরা এই কোণের মান বের করে নিতে পারবো। তো দেখুন, এই কোণকে আমরা ধরবো এ কোণ, এটা হচ্ছে বি কোণ, আর এটাকে ধরবো আমরা সি কোণ। তাহলে এই বাহুকে আমরা ধরবো এ বাহু, এটা হচ্ছে বি বাহু, আর এটাকে ধরবো আমরা সি বাহু। তো কোণ বের করার যে সূত্রটা রয়েছে হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। তাইলে এই সূত্রের মাধ্যমে আমরা কর্ণের মান বের করে নিতে পারবো। তাইলে দেখি, প্রথমে আমরা যদি এ বাহু এবং বি বাহু হিসাব করি, তাইলে এই কর্ণের মান আমরা বের করে নিতে পারবো। তাইলে দেখি, এ বাহু হচ্ছে 150 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার মাইনাস সি বাহু হচ্ছে 185 স্কোয়ার। এটা আমরা এখানে লিখে নেই, ভাগ 2 ইন্টু 150 ইন্টু 100। এখন আমরা হিসাব করে দেখব কত পাই। যেমন এখানে হচ্ছে 150 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে, দেখুন এখানে 185 স্কোয়ার সমান সমান মারার পর আমরা পাই এত। এটাকে আমরা ভাগ দিব, ভাগ হচ্ছে সূত্রের 2 ইন্টু 150 ইন্টু 100। তাইলে আমরা রেজাল্ট পাই এত, যেমন -0.0575। তো এটাকে আমরা যদি কস ইনভার্স করি, যেমন প্রথমে শিফটে মারবো, মারার পর কসে মারবো, তাহলে আমরা পাবো কস ইনভার্স। কস ইনভার্স মারার পর দেখুন আমরা পাবো হচ্ছে 93.2963 ডিগ্রি। আমরা মারার পর পেয়েছি 93.2963 93.2963 ডিগ্রি। তাইলে এই কোণের মান হবে 93.2963 ডিগ্রি এই কোণের মান। এখন আমরা বার করব হচ্ছে বি কোণের মান বের করে নিই। তো বি কোণের মান বের করতে হলে এ এবং সি দিয়ে করতে হবে, এ এবং সি দিয়ে মাইনাস দিতে হবে বি দিয়ে। ভালো করে খেয়াল করুন, বি কোণের মান বের করতে হলে প্রথমে এ এবং সি দিয়ে করতে হবে এবং মাইনাস দিতে হবে বি দিয়ে। তাহলে দেখুন, এ হচ্ছে 150 স্কোয়ার প্লাস 185 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার,
এই যে বি বাহু হচ্ছে 100, এর জন্য মাইনাস দিব 100 দিয়ে। তারপরে হচ্ছে ভাগ সূত্রের 2 ইন্টু 150 ইন্টু 185। তাহলে দেখি আমরা কত পাই। 150 স্কোয়ার প্লাস 185 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, তারপরে হচ্ছে ভাগ সূত্রের 2 ইন্টু 150 ইন্টু 185। তাহলে আমরা রেজাল্ট পাই হচ্ছে 0.84 18 91 89 1। আমরা হচ্ছে সমান সমানে মারার পর রেজাল্ট পাই 0.84 18 91 89 1। তো এটাকে আমরা কস ইনভার্স, এই যে প্রথমে শিফটেন মারার পর আমরা কস -1, এই যে কস ইনভার্স, এটা করার পর আমরা পাবো হচ্ছে কোণের মান। তাইলে প্রথমে শিফটে মারবো, মারার পর কসে মারবো, তাহলে আমরা পাবো কস ইনভার্স। দেখি 32.6595, এই কোণের মান হচ্ছে 32.6595 ডিগ্রি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এই যে বি কোণের মান হচ্ছে 32.6595 ডিগ্রি। এখন আমরা এই যে এ কোণের মান বের করব। তাইলে এ কোণের মান বের করতে হলে বি এবং সি দিয়ে করতে হবে, মাইনাস দিতে হবে এ দিয়ে। তাইলে দেখুন এখানে হচ্ছে আমরা দেখি বি বাহু হচ্ছে 100 স্কোয়ার প্লাস সি বাহু হচ্ছে 185 স্কোয়ার মাইনাস এ বাহু হচ্ছে 150 স্কোয়ার, তারপর হচ্ছে ভাগ সূত্রের 2 ইন্টু 100 ইন্টু 185। তাইলে দেখি আমরা কত পাই। 100 স্কোয়ার প্লাস 185 স্কোয়ার মাইনাস 150 স্কোয়ার, তারপরে আমরা পাই এত রেজাল্ট। তারপরে ভাগ দিব হচ্ছে আমরা সূত্রের 2 ইন্টু 100 ইন্টু 185, তারপরে আমরা পাই দেখুন এখানে 0.587162 0.587162। এটাকে আমরা কস ইনভার্স প্রথমে শিফটে মারবো, মারার পর কসে মারবো, মারার পর দেখুন আমরা কোণের মান পেয়ে যাব 54.060। এই কোণের মান হচ্ছে 54.0441। তো প্রত্যেকটি কোণের মান আমরা বের করে নিলাম। এখন আমরা হিসাব করব এখানের মধ্যে কতটুকু জমি রয়েছে। তো তাইলে এই জমিটির মধ্যে কত শতাংশ জমি রয়েছে সেটা যদি বের করতে হয়,
তাহলে আমরা হাফ ইন্টু 100 ইন্টু 150 সাইন এই যে কোণের মানটা এটা বসাবো 93.2963। এটা দিয়ে মারার পর আমরা বর্গফুট পাবো এই সূত্রের মাধ্যমে। তাইলে দেখুন হাফ ইন্টু 100 ইন্টু 150, তারপর হচ্ছে সূত্রের সাইন, তারপরে এই কোণের মান দেব 93.2963। মারার পর দেখুন আমরা বর্গফুট হিসাবে পেয়েছি 7487.59 বর্গফুট। 7487.59 বর্গফুট। তাইলে এটাকে যদি আমরা শতাংশ হিসাবে নিতে চাই তাইলে 435.6 দিয়ে ভাগ দিলে আমরা শতাংশ পাবো। ভাগ হচ্ছে 435.6, 17.19 শতক প্রায়। তাইলে এটা আমরা বের করে নিলাম। এখন আমরা দেখব যে ত্রিভুজ আকৃতির জমি কিভাবে ভাগ করে নিতে হয়। যেমন এখানে একটা ত্রিভুজ আকৃতির জমি আমরা এখানে যেমন এই একটা ত্রিভুজ আকৃতি জমি আমরা অঙ্কন করি। ধরুন এই জমিটির এই পাশ আমরা পেয়েছি 90 ফুট, এখানে আমরা পেয়েছি 100 ফুট এবং এই জায়গায় আমরা পেয়েছি 120 ফুট। তাইলে এই জমি থেকে আমরা ধরুন 2% জমি বের করব। আমরা প্রথমে দেখব যে এই জমিটির মধ্যে কত শতাংশ রয়েছে। তাহলে এই জমিটির মধ্যে প্রথমে আমরা এস এর মান বের করব, যেমন a প্লাস বি প্লাস সি। যেমন এটাকে আমরা এ ধরবো, এটাকে বি, আর এটা হচ্ছে সি বাহু। এটাকে এ বাহু, বি বাহু, সি বাহু। তো প্রত্যেকটি বাহুর আমরা নাম দিলাম। তাইলে দেখুন এখানে হচ্ছে 90, এখানে দিলাম 90, এখানে হচ্ছে 100, 100 দিলাম প্লাস, তারপরে হচ্ছে 120। সবটুকু করে যোগ করে আমরা ভাগ দিব হচ্ছে 2 দিয়ে। 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 155 ফুট এস এর মান। এটা হচ্ছে এস এর মান। তাইলে এস এর মান বের করার পর ব্র্যাকেট এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই সূত্রের মাধ্যমে ত্রিভুজ আকৃতির জমি বর্গফুট বা ক্ষেত্রফল বের করে নিতে হয়। এই সূত্রের মাধ্যমে ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল বের করে নিতে হয়। তাইলে দেখি এইটা হচ্ছে এস এর মান 155, ব্র্যাকেট 155 মাইনাস 90, 155 মাইনাস 100, 155 মাইনাস 120। তাইলে বর্গফুট হিসাবে আমরা পাবো হচ্ছে 4403.90 বর্গফুট। জাস্ট ক্যালকুলেটরে গিয়ে যদি আমরা একই পদ্ধতিতে প্রয়োগ করি তাহলে আমরা বর্গফুট পেয়ে যাব। দেখুন এখানে প্রথমে রুটে মারবেন, মারার পর ব্র্যাকেট 155, ব্র্যাকেট 155 মাইনাস 90, ব্র্যাকেট 155 মাইনাস 100, ব্র্যাকেট 155 মাইনাস
120 ব্র্যাকেট। দেখুন এখন সমান সমানে মারার পর আমরা সরাসরি বর্গফুট পেয়ে যাব। দেখুন আমরা বর্গফুট পেয়ে গেলাম 4403.90 বর্গফুট। তাহলে এখানে দেখুন 4403.90 বর্গফুট। তাহলে মোট জমি এখানে হচ্ছে 4403.90 বর্গ ফুট। তাইলে মোট বর্গ ফুট হচ্ছে এত। এটা এই জমি থেকে আমরা এখন বের করব, ধরে নিলাম আমরা 2 শতাংশ জমি বের করব। তাইলে 2 শতক বাক্যিত জমি গুণ হচ্ছে আমরা বর্গ ফুটে নিয়ে আসতে হলে 435.6 435.6 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে বর্গ ফুট। এটা আমি বাংলায় লিখে নিয়েছি, আপনারা বুঝে নেবেন। 2 গুণ হচ্ছে 435.6, তাহলে আমরা বর্গ ফুট হিসাবে পাবো 871.2 বর্গ ফুট। 871.2 বর্গ ফুট, এটা হচ্ছে বাক্যিত বর্গ ফুট। 871.2 বর্গ ফুট আমরা এই জমি থেকে বের করে নিব। এখন এই জমি থেকে বের করে নেওয়ার জন্য এটার একটি সূত্র রয়েছে। সূত্র হচ্ছে রুট, প্রথমে দিব বাক্যিত বর্গ ফুট 871.2 ভাগ দিব হচ্ছে মোট বর্গ ফুট দিয়ে। মোট বর্গ ফুট হচ্ছে 4403.90 গুণ হচ্ছে যে দিক থেকে আমরা কত ফিট যেতে হবে সেটা বের করব। যেমন প্রথমে আমরা এদিক থেকে, এইখান থেকে এইদিকে কত ফিট আসতে হবে সেটা যদি বের করতে হয় তাহলে এটা দিয়ে গুণ দেব। গুণ হচ্ছে 90। তাহলে আমরা গুণ দিলাম 90, দেখি আমরা কত পাই। যেমন এখানে দেখুন প্রথমে আমরা রুটে চাপ দেবো, দেওয়ার পর হচ্ছে 871.2 ভাগ হচ্ছে 4003.90, আমরা পাই এত। তো এটাকে আমরা জাস্ট গুণ দিব হচ্ছে 90 দিয়ে। তাহলে এখানে আমরা যেতে হবে 40.02 ফুট, অর্থাৎ এইখান থেকে আমরা যাব হচ্ছে 40.02 ফুট, এই দিক থেকে যাব। এখানে আমরা লিখে নেই 40.02 ফুট, আমরা এতটুক আসতে হবে। এখন আমরা এইখান থেকে এইদিকে কত ফিট আসতে হবে সেটা বের করব। তাইলে এটা হচ্ছে আবার দিব আমরা রুট, মোট বাক্যিত বর্গ ফুট হচ্ছে 871.2 ভাগ দিব মোট বর্গ ফুট দিয়ে 4403.90 গুণ হচ্ছে 120। তাইলে আমরা কত ফিট যেতে হবে বের করে নিতে পারবো। যেমন প্রথমে রুটে চাপ দেবো, দেওয়ার পর 871.2 ভাগ 4403.90
তাহলে আমরা পাবো এটাকে আমরা গুণ দিব হচ্ছে 120 দিয়ে 53.37 ফুট। এখান থেকে যেতে হবে 53.37 ফুট। এইখান থেকে এতটুক আমরা আসতে হবে। এখন আমরা এইদিকে বাকি রয়েছে, এখান থেকে এখান পর্যন্ত কত ফিট হয়, তখন এখান থেকে এখান পর্যন্ত কত ফিট হয় সেটা কিভাবে দেখব। তো আসলে আমরা একই প্রসেস, এই প্রসেসে আমরা বের করে নিতে পারবো। বাকিত বর্গফুট 871.2 এবং ভাগ দিব হচ্ছে 4403.90 গুণ হচ্ছে 100 দিয়ে দিব। এদিকে যেহেতু 100, এজন্য 100 দিয়ে দেব। প্রথমে রুটে চাপ দেবো, দেওয়ার পর হচ্ছে 871.2 ভাগ হচ্ছে 4403.90, তারপরে গুণ দিব হচ্ছে 100 দিয়ে। তাহলে আমরা পাই 44.47 ফুট। 44.47 বা আমরা 48 ধরে নিতে পারি, এদিকে যেহেতু 74 রয়েছে, তাহলে 44.48 ফুট। 44.48 ফুট। এখন আমরা হিসাব করে দেখতে পারি যে এখানের মধ্যে আমরা 2 শতক জমি হয় কিনা। তাহলে এখানেও আমরা এই a প্লাস বি প্লাস সি, তাহলে এটাকে আমরা তিনটারে যোগ করে ভাগ দিব 2 দিয়ে। 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 68.93 ফুট এস এর মান। তাহলে আমরা সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে দেখে নেই। যেমন প্রথমে রুটে চাপ দেবো, দেওয়ার পর হচ্ছে এস এর মান 68.93 ব্র্যাকেট 68.93 মাইনাস 40.02 ব্র্যাকেট 68.93 মাইনাস 44.48 ব্র্যাকেট 68.93 মাইনাস 53.37 ব্র্যাকেট। তাহলে আমরা সরাসরি পেয়ে যাব বর্গফুট। দেখুন এখানে আমরা 871 বর্গফুট ধরে নিতে পারি। এটা সামথিং কিছু 1 বর্গফুট এমন একটি ফ্যাক্টর নয়। তাহলে এখানে আমরা 871 বর্গফুট পেয়ে গেছি। তাহলে দেখুন আমরা খুবই সহজে কিভাবে ত্রিভুজ আকৃতির জমি থেকে ভাগ করে নিতে হয়, কিছু অংশ বের করে নিতে হয়, সেটা আজকে দেখে নিলাম। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।